إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات. وقال رسول الله صلى الله عليه وسلم: هما جنتك ونارك، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য জামিয়া মসজিদে একত্রিত হওয়া তৌফিক দান করেছেন, আর পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু কথা, কিছু আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান আল্লাহর দরবারে কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করব মাতা পিতার মর্যাদা, অর্থাৎ মা বাবার হক সম্পর্কে আজকে আলোচনা করব। সন্তানের প্রতি যে মা বাবার হক আছে, অধিকার আছে, দায়িত্ব কর্তব্য আছে, এইসব বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যে কথাগুলো বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। বান্দার জন্য, মানুষের জন্য, একজন সন্তানের জন্য দুনিয়াতে তার একজন বড় অভিভাবক হচ্ছে তার মা বাবা। অভিভাবক কে? মা বাবা। আর এটা আল্লাহ তাআলার একটা সিস্টেম, আল্লাহর একটা রীতিনীতি, যে আল্লাহ মানুষের মধ্য থেকে মানুষ পর্যায়ক্রমে ক্রমান্বয়ে দুনিয়াতে পাঠাবেন মা বাবারই মাধ্যমে। শুধু আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছেন।
আদমকে সরাসরি কিসের থেকে সৃষ্টি করেছেন? মাটি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মা বাবা ছাড়া। কি ছাড়া? মা বাবা ছাড়া সৃষ্টি করেছেন। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাবা ছাড়া সৃষ্টি করেছেন, শুধুমাত্র মায়ের মাধ্যমে। আল্লাহ বলছেন কুন, আল্লাহ যখন কুন বলে মানে হও, তখনই হয়ে যায়। আর আল্লাহ এই শব্দটারও মুখাফিক কিনা? আল্লাহ কি না, এই কোন শব্দটা যে আছে হও, এটারও আল্লাহ মুখাফিক কিনা? সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ শুধু এরাদা করবেন, ইচ্ছা করবেন, ইচ্ছা করলেই হয়ে যায়। কথা বুঝে আসছে তো? আল্লাহ কোনো কিছু করার জন্য কারো কোনো মুখাপেক্ষী না। তবে আল্লাহ তাআলা একটা সিস্টেম করে দিয়েছেন, একটা নিয়ম করে দিয়েছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এক একজন ফেরেশতাকে এক এক দায়িত্ব দিয়েছেন। এরপরে দুনিয়াতে মানুষ আসার একটা সিলসিলার সিস্টেম করে দিয়েছেন, মা বাবার মাধ্যমে সন্তান দুনিয়াতে আসবে। এটা আল্লাহর একটা সিস্টেম, আল্লাহর একটা নিয়ম করে দিয়েছেন। তো এই সন্তানের জন্য দুনিয়াতে সবচেয়ে বড় উপহার আল্লাহর পক্ষ থেকে সেটা হচ্ছে মা বাবা। আর মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে অনেক জায়গাতে বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মাঝেও ইরশাদ করেছেন, আল্লাহ এবং তার রাসূলের পরের স্থান হচ্ছে মা বাবার। কার? মা বাবার। আব্বা এবং আম্মার স্থান হচ্ছে কার পরে? আল্লাহ এবং তার রাসূলের পরে। সবার প্রথম হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। কারণ আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, খালিক, মালিক। তাকে মানতে হবে, তার ইবাদত করতে হবে। আর কিভাবে ইবাদত করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। রসুলকে আমরা ফলো করব। আমরা কিন্তু রসুলের দাসত্ব করি না, রসুলের ইবাদত করি না, রসুলের গোলামি করি না। আমরা গোলামি করি কার? আল্লাহর। আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্ব করি, আল্লাহর দেখানো পথে চলি। তো চলাটা কীরকম হবে? এর জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য একজন টিচার, একজন ট্রেইনার, একজন প্রশিক্ষক পাঠিয়ে দিয়েছেন। আর সেই প্রশিক্ষণকারী হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুলের দেখানো নিয়মে যেভাবে করতে বলেছেন আমরা সেভাবে করি। কথা বুঝে আসছে তো? তো আল্লাহ এবং তার রাসূলের পরে হচ্ছে মা বাবার স্থান। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা কোরআন কারীমের বিভিন্ন জায়গাতে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। আল্লাহ তাআলা আমাদের পূর্বে যে জাতিদেরকে সৃষ্টি করেছেন তাদের ব্যাপারে কিছুটা ইঙ্গিত দিয়ে আল্লাহ বলতেছেন, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা। আখাযনা মিসাকা বানি ইসরাইল, যখন আমি বানি ইসরাইলদের থেকে ওয়াদা নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম। মানে আমাদের পূর্বে যেসব জাতি ছিল, যে মানব গোষ্ঠী ছিল, যে উম্মাহ যারা ছিল, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করিও না। আল্লাহ তাদেরকেও একমাত্র আল্লাহর ইবাদত করতে বলেছিলেন। কার ইবাদত করতে বলেছিলেন? আমাদের পূর্বে যেসব জাতি ছিল, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান, এদেরকেও আল্লাহ তাআলা বলেছিলেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। লা তা'বুদুনা, তোমরা দাসত্ব করবে না, পূজা করবে না, ইবাদত করবে না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো। তাহলে প্রথম হচ্ছে আল্লাহর ইবাদত। এরপরে কি আল্লাহ বলেছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা আমার ইবাদত করার পরে, আমার কথা মানার পরে তোমার জন্য যেই বিষয়টা মানতে হবে সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করবে। সুবহানাল্লাহ বিহামদি। কার সাথে সুন্দর আচরণ করতে হবে? মা বাবার সাথে। ওয়ালিদাইন এটা হচ্ছে দ্বিবচন বাচক শব্দ, মা এবং বাবা উভয়কেই বোঝানো হয়েছে। আল্লাহ বলেছেন তোমরা তাদের সাথে তোমার জন্য, তোমার পক্ষ থেকে সবচেয়ে উত্তম আচরণ, সবচেয়ে উত্তম আচরণ, হ্যাঁ সুন্দর আচরণ, সুন্দর কথার হকদার হচ্ছে তোমার মা বাবা। তোমার মা বাবাই তোমার থেকে বেশি সুন্দর আচরণ পাওয়ার অধিকারী। মা বাবা তার সন্তান থেকে বেশি ভালো এবং সুন্দর কথার পাওনাদার। আল্লাহ তাআলা সূরাতুল বানি ইসরাইলে আল্লাহ তাআলা বিরাটভাবে এই ব্যাপারে আলোচনা করেছেন। সূরাতুল বানি ইসরাইলের 23 থেকে নিয়ে 25 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলোতে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিয়ে বলেন, ও রাসূল আপনি শুনে রাখুন, ওয়াকাদা রাব্বুকা, আপনার রব আপনার মালিক হুকুম করে দিয়েছেন, অর্ডার করেছেন। আল্লাহ কি করেছেন? হুকুম করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। রব্বুকা আপনার রব, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। তোমরা একমাত্র কার ইবাদত করবে? একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে। বিধানদাতা আইনদাতা হিসাবে একমাত্র আল্লাহকেই মানতে হবে। একমাত্র কাকে মানতে হবে? আল্লাহকে। বিধানদাতা আইনদাতা হিসাবে একমাত্র আল্লাহকে মানতে হবে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর হুকুম মেনে চলবে। আল্লাহর হুকুমগুলো কি? যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, আরও যত আমল আছে। এক কথা হচ্ছে কোরআনে এবং হাদিসে আল্লাহ তাআলা যা বলে দিয়েছেন, কোরআনে আল্লাহ যা বলে দিয়েছেন এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, হাদিসে রাসূল যা বলেছেন তাও পরোক্ষভাবে আল্লাহর কথা, তাও পরোক্ষভাবে কার কথা? সেটাও আল্লাহর কথা। ডাইরেক্ট না, ইনডাইরেক্ট, সরাসরি নয়, পরোক্ষভাবে। কারণ আল্লাহ বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের মন থেকে বানিয়ে বানিয়ে তিনি কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী যা বলে সব কিছু তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী হিসেবে আসে। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে আল্লাহর বিধান সর্বপ্রথম আল্লাহর দাসত্ব করতে হবে। তারপরে কি? আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, ও আমার রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, দুনিয়ার যত মানুষ আছে, অর্থাৎ শুধু যে মুসলমান এমন নয়, যত মানুষ আছে, যত জাতির মানুষ আছে সবাইকে জানিয়ে দিন। এরকমও আল্লাহ বলেছেন কোন কোন আয়াতে, আবার কোন কোন আয়াতে আল্লাহ বলেছেন, হে রাসূল আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আমার বান্দা যারা আছে তাদেরকে আপনি বলে দিন তারা যেন আমার ইবাদত করে, আমার দাসত্ব করে। আর আমার ইবাদতের পরেই তার যে কাজটা করতে হবে প্রথম, সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সে যেন তার মা বাবার সাথে সুন্দর আচরণ করে। কার সাথে সুন্দর আচরণ করতে হবে? মা বাবা আমার থেকে আপনার থেকে সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার অধিকারী, সবচেয়ে সুন্দর আচরণ পেতে হবে তারা। দুনিয়াতে যত মানুষ আছে, আপনার পীর হোক, বুজুর্গ হোক, ইমাম সাহেব হোক, হ্যাঁ, যত মানুষ আছে যারা, তাদের দোয়া কবুল হওয়া বা না হওয়ার ব্যাপারে নিশ্চয়তা নাই। কি নাই? নিশ্চয়তা না। হতেও পারে, নাও হতে পারে। ইমাম সাহেবের দোয়া কবুল আপনার ব্যাপারে হতে পারে, নাও হতে পারে। আপনি যে ইমাম সাহেবের কাছে দোয়া চাচ্ছেন, পীর সাহেবের কাছে, অলির কাছে চাচ্ছেন, হ্যাঁ, তাদের সাথে ভালো আচরণ করবেন, করতে হবে। আল্লাহওয়ালাদের সাথে, আলেম ওলামার সাথে, মুরব্বী যারা আছে, বয়োজ্যেষ্ঠ যারা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে পাকের মাঝে, অনেকগুলো হাদিসে বলেছেন। তো তাদের দোয়া কবুল হওয়া না হওয়ার ব্যাপারে নিশ্চয়তা নাই, তবে মা বাবার দোয়া কবুল হওয়ার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা আছে। সুবহানাল্লাহ বিহামদি। তাদের দোয়া এবং বদদোয়া উভয়টা, আপনার ব্যাপারে ভালো দোয়া এবং খারাপ দোয়া যাই করে তারা, এটার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা আছে। সুবহানাল্লাহ বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন ব্যক্তির ব্যাপারে, বিশেষ করে তিন শ্রেণীর ব্যক্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের দোয়া শতভাগ আল্লাহ তাআলা কবুল করেন। তাদের মাঝে একজন হচ্ছে মুসাফির। এক শ্রেণীর লোক হচ্ছে কি? যারা মুসাফির, যারা আল্লাহ রাস্তায় বাইর হয়, নিজের ঘর বাড়ি ত্যাগ করে এক জায়গা থেকে অন্য জায়গাতে যারা এসেছে আল্লাহর দ্বীন প্রচার করার জন্য, আল্লাহর জন্য, কথা বুঝে আসছে তো, বা অন্য যে কোনো কাজের জন্য, নিজের ব্যক্তিগত কাজের জন্য যদি যারা বের হয়ে যায়, মুসাফির হিসাবে যারা গণ্য হয়, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে হচ্ছে যে মাজলুম, যে কি? মাজলুম, নির্যাতিত লোক, সে মুসলিম হোক অথবা অমুসলিম, সে মুসলমান হোক অথবা কাফের হোক, ভিন্ন ধর্মাবলম্বী হোক, সে যদি মাজলুম হয়, তার প্রতি যদি কেউ জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, তার বদদোয়া এবং দোয়া সরাসরি আল্লাহ তাআলার আরশে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বিহামদি। এদের দোয়া আল্লাহর কাছে পৌঁছার ব্যাপারে কোনো বাধা থাকে না, কোনো পর্দা থাকে না,
কোনো কি থাকে না, কোনো পর্দা থাকে না। একজন মুসলমানও যদি একজন কাফের উপর, বিধর্মীর উপর, অর্থাৎ ইহুদি হোক, খ্রিস্টান হোক, সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বী হোক, যে কারোর উপর যদি জুলুম করে, এটা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। কারণ আপনার মালিক যে, তারও মালিক সে। কথা বুঝে আসছে তো? আপনি হয়তো আল্লাহ নামে ডাকেন, সে হয়তো ঈশ্বর বলে ডাকতেছে, সেও আপনি যাকে ডাকেন সেও তাকেই ডাকে, যদিও ভিন্ন নামে ডাকে। আপনাকে যিনি সৃষ্টি করেছেন তাকেও তিনি সৃষ্টি করেছেন, মালিক কিন্তু একজন। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে তৃতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে মা বাবা। কারা? মা বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা হচ্ছে তোমার জান্নাত, আর তোমার মা বাবাই হচ্ছে জাহান্নাম। তুমি যদি তোমার মা বাবার খেদমত করে, সেবা করে, তাদের সেবা যত্ন করে, তাদের সম্মান করে, তাদের হক আদায় করতে পারো, তাদেরকে সন্তুষ্টি করতে পারো, তাহলে তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। আর যদি মা বাবা যদি তোমার উপর নাকশ হয়ে যায়, তাহলে তোমার জন্য জাহান্নাম। দুনিয়ার কোনো ওলি, বুজুর্গ, পীর সাহেব কোনো কিছু ঠেকাতে পারবে না। কোনো কিছু কি করতে পারবে না? কোনো দোয়া, কোনো খতম, কোনো কিছু ঠেকাইতে পারবে না। যেই সন্তান তার মা বাবার মনে কষ্ট দেয়, যে সন্তান কি করে, মা বাবার মনে কষ্ট দেয়, তার যত বুজুর্গই থাকুক, সে যদি আলেমও হয়ে থাকে, সে যদি কি হয়ে থাকে, আলেমও হয়ে থাকে, তার ইলম তাকে বাঁচাতে পারবে না, যদি না আল্লাহ তাআলা তার উপর রহম না করে। যদি আল্লাহ তাআলা তাকে তার মা বাবা থেকে ক্ষমা চাওয়াইয়া না নেয়, অথবা আল্লাহ তাআলা তাকে নিজ গুণে ক্ষমা না করেন। কথা বুঝে আসছে তো? তো আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তোমাকে তোমার মা বাবা দীর্ঘ সময় লালন পালন করেছে। তুমি এক সময় চলতে পারতে না, তুমি এক সময় খেতে পারতে না, তুমি এক সময় কিছুই করতে পারতে না। মা বাবার তুমি মুখাপেক্ষী ছিলে। আমরা সবাই ছিলাম কিনা এক সময় এরকম মুখাপেক্ষী? আমরা ছিলাম। আমরা কিছুই করতে পারতাম না, খেতে পারতাম না, কথাও বলতে পারতাম না। কি করতে পারতাম না? কথাও বলতে পারতাম না। শিশু বাচ্চা, দুধের বাচ্চা কথাও বলতে পারে না, কান্না করে। কান্না করলে পরে মা তার মুখে দুধ দেয়। কথা বুঝে আসছে তো? এরকম একটা অবস্থা আমাদের ছিল। আল্লাহ বলছেন, বান্দা তুমি এরকম মুখাপেক্ষী ছিলে, এরকম তুমি কিছুই করতে পারতে না। আর যখন তুমি বয়স্ক হয়েছো, তুমি বয়স হয়েছে তোমার, হ্যাঁ, যুবক হয়েছো, তুমি কর্মক্ষম হয়েছো, কর্ম করতে পারো, আর সেই সময়ে যদি তোমার মা বাবা তোমার কাছে বৃদ্ধ বয়সে উপনীত হয়, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, ইম্মা ইয়াবলুগান্না, যদি তারা